রোল কল করছি তোমাদের। নম্বর 1, Yes, sir. Present. 2, 3, Present, sir. 4, 5, Present, sir. 6, 7, Yes, sir. 8, Yes, sir. 9, 10, Present, sir. 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, Yes, sir. 20, Yes, sir. 21, 22, Yes, sir. 23, Present, sir. 24, Present, sir. 25, 26, Yes, sir. 27, Present, sir. 28, Yes, sir. 29, 30, Yes, sir. 31, 32, You answer. 32 আছো? 31 আছো? Yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 36, Yes, sir. 7, Yes, sir. 39, Yes, sir. 40, Sir, 38. 38 আছো? Okay, 39, 39 আছো? 9 আছে স্যার, Okay, 40, 41, প্রেজেন্ট স্যার। 42, 43, Yes, sir. 44, Yes, sir. 45, Yes, sir. 46, Yes, sir. 46. 47, Yes, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50, Present, sir. 51, 52, 53, Yes, sir. 4, 55, 56, Present, sir. 57, Yes, sir. 57. 58, Present, sir. 59, 60, Yes, sir. 14 Sir, batch roll, 32. Sir, 32 আছি। আর আচ্ছা। ওয়াইফাই সমস্যা করছিল। আচ্ছা 14 batch roll 18। তো রোল 4 স্যার আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার। আচ্ছা আমি যারা আসছে তাদের আবার ডাকছি একটু। রোল 2 আছে, রোল 2, Yes, sir. 6, Yes, sir. Rule 6. 9, 21, 25, Sir, 20, present. 25 present, 29, 29 কি আছো? রোল 40, 42, 51, Yes, sir. 51 আছো, রাইট? 52, 54, 55, 59, 14 batch roll 18। আচ্ছা তোমাদের ম্যাটেরিয়াল আমি গুছিয়ে ফেলেছি, আমি একটু পরে মেইল করে দিব। স্লাইড তো মনে হয় দেখা যাচ্ছে। আমি নোট এবং স্লাইড দুটি দিয়ে দিচ্ছি, দুটি রেডি করে ফেলেছি অলরেডি। এখানে মনে হয় 135 পর্যন্ত, আগে 174 পর্যন্ত স্লাইড দেওয়া হয়েছিল। 131, 135 এই পর্যন্ত দিয়ে দিয়েছি আজকে, ঠিক আছে? তোমাদের সেকেন্ড ক্লাসের সিলেবাস কি পর্যন্তই? সেকেন্ড সিটির সিলেবাস কি পর্যন্ত? মানে হিস্টোগ্রাফির আগ পর্যন্ত নাকি? জি স্যার, এটাই তো ছিল। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। আমরা থার্ডটা হচ্ছে পর থেকে শুরু করবো আর কি। ওকে ফাইন। গতকালকে উপরে কার কোনো কোশ্চেন আছে? আমরা আগে হিস্টোগ্রাফি কোয়েকশনটা দেখছিলাম। সো বেসিক্যালি একটা তোমরা কনসেপ্টটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ভেতরে যখন ক্রিস্টাল থাকে ইউনিট সেল, তার চারদিকে 6টা প্লেন, এগুলো থেকে আমরা চারদিকে যদি একটি স্ফিয়ার চিন্তা করি, তাহলে 6 দিকে 6টা পারপেন্ডিকুলার ড্র করলে, সবাই ফলো করতে পারো কিনা দেখো, এই কিউবটার জন্য আমরা যদি চিন্তা করি, তাহলে দেখো রাইট সাইড হচ্ছে 1 0 0 তে ইন্টারসেক্ট করে, লেফট সাইড 1 বার 0 0 তে, 0 0 1 0 0 1 বাই 6টা পয়েন্ট আছে।
এই 6টা পয়েন্ট খেয়াল করো আমাদের পোল, 8টা পোল, 6টা পোল, রাইট? এখন আমরা স্টিরিওগ্রাফিক প্রজেকশন যদি করি তাহলে এখানে একটা ফিল্ম তৈরি হবে, রাইট? এখানে একটা ফিল্ম হবে। এবার আমরা এখানে লাইট সোর্স রাখি, রেখে এই পয়েন্টটাকে এখানে, এই পয়েন্টটাকে এখানে ফেলি, ঠিক তেমনি এই দুইটা পয়েন্টের শ্যাডো এখানে ফেলি। তার মানে এই 4টা পয়েন্ট বেসিক্যালি এখানে একটা শ্যাডো ফেলে, তাই না? 1/00 শ্যাডো কোথায় যাবে বলো তো? স্যার এটা তো শ্যাডো যেখানে যে পয়েন্ট আছে সেই পয়েন্টই থাকবে, বেসিক্যালি সেন্টারে মানে থাকবে, এই তাই তো? বরাবর এটাই থাকবে বরাবর। সেন্টারে থাকবে। এবং এই হেমিস্ফিয়ারে যতগুলা পোল থাকবে তারা সবাই কি সার্কেলের মধ্যে কোথাও না কোথাও পড়বে, তাই না? ঠিক আছে, এই হেমিস্ফিয়ার, লেফট হেমিস্ফিয়ার, লেফট সাইডের যে অর্ধেক তারপরে যেই পোলটাই থাকুক, ফর এক্সাম্পল এই পোলগুলো দেখো, এই 1 2 3 4, এই 4টা পোল কোথায় পড়বে বলো তো সার্কেলের ভেতরে? বুঝতে পারো? কোথায় পড়বে মানে হচ্ছে যে কোন জায়গায় থাকবে? সার্কেলের মধ্যে পড়বে। সার্কেলের মধ্যেই থাকবে, একটা স্কোয়ারের মতো করে থাকবে, তাই না? এই 4টা, স্যার, জি স্যার। বুঝতে পারছো? এই দুইটা সার্কেলের উপরে থাকবে, এই 4টা বেসিক্যালি এইভাবে থাকবে, রাইট? ক্লিয়ার? এগুলো হচ্ছে এক্সিস 4টা, 1 0 0 1/0 1 1 0 এবং 0 1 0 এবং 0 1/0। বোঝা যায় এই 4টা কি? এই মাত্র যে 4টা দেখলাম সেই 4টা, আর এখানে কোনটা পড়বে? 0 0 1, ঠিক আছে? এটা ক্লিয়ার? এই 4টা কারণ কোথায় পড়েছে এটা কি বুঝতে পেরেছো? না বুঝতে পারলে আর কিছু করার থাকবে না, যদি রেসপন্স না করো এরপর আর কিছু বুঝবা না, ইটস ফাইন। ওকে, সো এই যে এখানে আমাদের যে ট্রেসের কথা বলা হচ্ছে সেখানে কোনো কনফিউশন আছে? দুটো ক্রিস্টালোগ্রাফিক প্লেন, ইন্টারভ্যাল অ্যাঙ্গেল আলফা, সো তাদের মধ্যবর্তী যে পারপেন্ডিকুলার তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা। সেম ভাবে আমরা যদি দেখি যে তাদের যে ট্রেস তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা। সো ক্রিস্টালোগ্রাফিক একটা প্লেনকে তার উপর ড্র করা পারপেন্ডিকুলার দিয়ে প্রেজেন্ট করা যায়, অথবা প্লেনটাকে এক্সটেন্ড করলে সেই যে স্ফিয়ারকে ইন্টারসেক্ট করে একটা লাইন বরাবর, সেই লাইনের ট্রেস বরাবর ইন্টারসেক্ট প্রেজেন্ট করা যায়। সো আমরা এখন প্রথমে পোল তৈরি করেছি, বলো। স্যার ফিগারটা একটু যাবেন, এখানে P1 আর P2 এই দুইটা পয়েন্ট কি ইন্ডিকেট করে? কারণ এই দুইটাই তো সেম ট্রেসের মধ্যেই আছে, ডটেড যে ট্রেসটা। আবার বলো, P1 এবং P2। P1 এবং P2 এই পয়েন্ট দুটো কি ইন্ডিকেট করে? কি এই ছবিটা বুঝছো কিছু এগুলা? জি স্যার, এটা বুঝছি। ওইটাতে স্যার মানে এটা কোনটা বুঝলে ওটা পয়েন্ট, বুঝবা না কেন? এইখানে কি বুঝছো? কোনটা পয়েন্ট একটা ডটেড ট্রেসের উপর আছে, এই জন্য আর কি মনে হচ্ছে, কারণ এটা না দুইটা। সেটা তাহলে তুমি বলো ডটেড লাইন দিয়ে কি করে, P1 P2 কি ইন্ডিকেট করে সেটার আনসার তুমি আগে আমাকে দাও। স্যার এইটা আমার যেমন হচ্ছে যে আমার যে প্লেন আছে, যে দুইটা সেই প্লেনের উপর পারপেন্ডিকুলার যদি নেই, দ্যাটস দুটো পোল, দ্যাটস অল। হ্যাঁ জি স্যার। এটা কি ওই মানে স্ফিয়ারকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টে ইন্ডিকেট করে না? অবভিয়াসলি, হ্যাঁ ওকে স্যার, এটাই স্যার হ্যাঁ অবভিয়াসলি দুটো পোল। এখন তুমি এরকম দুটো প্লেন যদি থাকে, তারা যদি দুটো পোল ইন্টারসেক্ট করে আমরা পরে দেখবো, তাহলে ওই দুটো পোলকে নিয়ে আমরা একটা স্ফিয়ারের উপর একটা ম্যাক্সিমাম ডায়ামিটারের সার্কেল কল্পনা করতে জি পারি। স্যার, বুঝছি এবার স্যার। আমরা পরে দেখবো যে এটা একটা গ্রেট সার্কেল, বিকজ ইটস লাইক এ গ্লোব। ওকে, ইটস লাইক এ গ্লোব। সো গ্লোবের মতো করে আমরা যদি এই লাইনটাকে 360 ডিগ্রিতে ভাগ করে ফেলি, তাহলে ইজিলি এটার উপর আলফা অ্যাঙ্গেলটা মেজার করা যায় না? সো এটা হচ্ছে পোল। ডটেড লাইনটা দেওয়া হয়েছে পোল দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার জন্য। ডটেড লাইনটা কিভাবে দিব, দ্যাটস ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাশন, সেটা আমরা পরে দেখবো। হ্যাঁ, বেসিক্যালি দ্যাট ইজ নট পার্ট অফ দিস ইমেজ, যদি এখানে চলে আসছে। বাট এখানে মেইনলি বোঝার বিষয় হলো যে অ্যাঙ্গেল দুটোর মধ্যে, ডিরেকশন দুটোর বা পোল দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা। এটা হচ্ছে মেইন কনসেপ্ট, ঠিক আছে? আর তুমি যদি জানতে চাচ্ছ ডটেড লাইনের উপরে কেন, আমরা ডটেড লাইনের উপরেই আসলে পয়েন্ট দুটো পেয়েছি, এরপর ওই দুটা পয়েন্ট দিয়ে আমরা জানি যে আমরা স্ফিয়ারের উপর যদি দুটা পয়েন্ট দেই,
ওই দুইটা পয়েন্ট দিয়ে একটা গ্রেড সার্কেল ড্র করা যায়। গ্রেড সার্কেল মানে কি, স্ফিয়ারের উপর একটা রিং কল্পনা করতে হবে যার ডায়ামিটার হবে কিসের সমান বলো তো? স্ফিয়ারের ডায়ামিটার সমান, এবং ওইটা মানে ওইটার মানে পরিসীমাটা P1 P2 দিয়ে যাবে এরকম টাইপ। রাইট রাইট। সেক্ষেত্রে আমরা 360 দিয়ে ডিভাইড করলে ওদের মধ্যে ট্যাঙ্গেলটা বের করতে পারবো। বুঝতে। ওকে গুড। ডটেড সাইকেলটা নিয়ে কোশ্চেনটা ছিল। হ্যাঁ হ্যাঁ, ডট সাইকেল নিয়ে। সো দ্যাটস দ্য কোশ্চেন ইজ লাইক হাউ ইটস প্রেজেন্টেড দেয়ার, রাইট, অন দ্য লাইন। আচ্ছা, আমরা দুটো হেমিস্ফিয়ারের কথা বলে থাকি, নর্থ এবং সাউথ। এই হেমিস্ফিয়ার যেগুলো থাকবে, এই হেমিস্ফিয়ার কিন্তু কমপ্লিট ইকুইভ্যালেন্ট, এটা তোমাদের বোঝার কথা, ঠিক আছে? সো ভিতরে যে ইউনিট সেল আছে তার সেম প্লেন গুলা ওইদিকে যদি এখানে একটা পোল করে এখানে একটা পোল করবে, এখানে একটা পোল করলে এখানে একটা পোল করবে, সেখানে আমরা এক সাইড কে প্লট করলেই হয়, আরেক সাইড কমপ্লিটলি সেম আসবে। এখানে যেটা বলা হচ্ছে যে বেসিক্যালি দুটো সার্কেলের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে গ্রেট সার্কেল, একটা হচ্ছে স্মল সার্কেল। আমরা ছবি দিয়ে দেখাই গ্রেট সার্কেল বা স্মল সার্কেল বলতে কি বোঝায়। তো এখানে তোমরা দেখেছো যে দুইটা পোল যদি থাকে সেই পোল গুলোকে দিয়ে এরকম একটা লাইন ড্র করা যায়, তাই না? এটাকে আমরা গ্রেট সার্কেল বলবো, তাই তো? এখন এখানে দেখো কোথায় ছিলাম আমরা, এখানে এই ছবিটা খেয়াল করো। NWES, এখানে আমরা মেইন চারটা পোল পেয়েছি, তাই না? NWES কি চারটা পয়েন্ট, চারটা পোল না? ইয়েস স্যার। ঠিক আছে। বি হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর, তাহলে বি পয়েন্টটা কি 0 0 1, রাইট? বিটা যদি জেড অ্যাক্সিস বরাবর হয় এটা কি 0 0 1 এর পোল না? জি স্যার, জেড এক্সিস হলো 0 0 1। আর এ কত হবে 0 0 1 বার? জি স্যার। তাহলে NESW এই চারটা কি হবে 1 0 0 1 বার 0 0 0 1 0 0 1 বার 0, রাইট? জি স্যার। এখন NWES এটাকে প্রজেক্ট করলে যদি N প্রাইম W প্রাইম S প্রাইম E প্রাইম পাই তাহলে এটাকে একটা সার্কেল হবে। জি স্যার। NWES হচ্ছে একটা গ্রেড সার্কেল, ঠিক আছে? NWES হচ্ছে একটা গ্রেড সার্কেল। তাহলে একটা গ্রেড সার্কেলকে প্রজেক্ট করলে আরেকটা গ্রেড সার্কেল পাওয়া যায়, ক্লিয়ার? একটা গ্রেড সার্কেলকে প্রজেক্ট করলে আরেকটা গ্রেড সার্কেল পাওয়া যায়, এটা ক্লিয়ার? এই গ্রেড সার্কেল এটাকে যখন প্রজেক্ট করবা এখানে আরেকটা গ্রেড সার্কেল পাবা। এটা কোনো গ্রেড কনফিউশন আছে? সার্কেল দিয়ে কি আমাদের যে ওই চারটা এক্সিসের যে পোল, ওই পুটা দিয়ে যে সার্কেলটা যায় ওইটাকে গ্রেড সার্কেল বলতেছি? ওটাকে সার্কেল বলতেছি। তো স্যার আমরা গ্রেড সার্কেল বলে মানে এই টার্মটা দিয়ে কোন সার্কেল ইন্ডিকেট করে? যে যে সার্কেল ডায়ামিটার স্ফিয়ারের ডায়ামিটার সমান, সমান মানে স্ফিয়ারের সমান। মানে ডায়ামিটার যদি স্ফিয়ারের সমান হয় ওই সার্কেলে, তাই ওই সার্কেলকে আমরা গ্রেড সার্কেল বলি। তখন গ্রেড সার্কেল বলা যাবে যদি ডায়ামিটার স্ফিয়ারের সমান হয়। এখন বলো যে এই গ্রেড সার্কেলটার শ্যাডো কি গ্রেড আরেকটা সার্কেল হবে? NWES এটা তো গ্রেড সার্কেল, কনফিউশন আছে কোনো? আচ্ছা, এবার একটু আমি রোল কল করে দেখি কার কি অবস্থা। রোল নাম্বার 5 আছো? আচ্ছা 5 বলো দেখি যে NWES এটা তো এই সার্কেলটা আমাদের যে প্লেন আছে সেই প্লেনের সাথে প্যারালালি আছে, রাইট? জি স্যার। প্যারালালি আছে, ওকে। সো এখন আমি দেখাই যে মনে করো এটা হচ্ছে আমাদের স্ক্রিনটা, আমাদের স্ফিয়ারের উপরে মনে করো আমরা NWES এই সার্কেলটাকে চিন্তা করতেছি, রাইট? জি স্যার। এবং আমরা বলছি এটা ছবি হচ্ছে এরকম, তাই তো? আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের NWES। এখন আমরা যদি এই ধরনের একটা গ্রেড সার্কেল চিন্তা করি, এই NWES টা কি পারপেন্ডিকুলার টু দ্য কম্পিউটার স্ক্রিন, রাইট? ইয়েস স্যার। ঠিক এটার সাথে পারপেন্ডিকুলার একটা সার্কেল, যে গ্রেড সার্কেল যদি চিন্তা করি, হুইচ ইজ ইন দ্য প্লেন অফ
ডিসপ্লে স্ক্রিন, এটার প্রজেকশনটা কি হবে বল? এইখানে স্যার মানে এই সার্কেলটা কি পারপেন্ডিকুলার স্ক্রিনের পারপেন্ডিকুলার? স্ক্রিনের পারপেন্ডিকুলার এবং এন এবং ডাব্লিউ দিয়ে যাচ্ছে। একটা লাইন দেখা যাবে? এই লাইনটা দেখা যাবে, রাইট? জি স্যার। বোঝা যায়? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, রুল নাম্বার 10 আছো? জি স্যার। এই প্লেনটার কি, এই সার্কেলটার কি হবে বলো? এটা হচ্ছে হেমিস্ফিয়ারের একটা সার্কেল which is perpendicular to NWES and this is also perpendicular to the plane of the display screen. আমাদের কম্পিউটার স্ক্রিনে পারপেন্ডিকুলার একটা সার্কেল চিন্তা করছি যেটা NWES এর পারপেন্ডিকুলার। তাহলে এখানে হচ্ছে লাইট সোর্স আছে আমাদের, তাই না? এটার প্রজেকশন কি হবে এখানে? বলতে পারবা? স্যার হরিজন্টালি কোন একটা লাইন হবে? হরিজন্টাল লাইন হবে এই হাফের জন্য, রাইট? জি স্যার। এভাবে একটা লাইন হবে, রাইট? জি স্যার। আচ্ছা, আগেরটা তো বুঝছো না, এই সার্কেলের জন্য এই লাইন। জি স্যার। তাহলে বলো তো এই সার্কেল এটা কি পারপেন্ডিকুলার টু দ্য ডিসপ্লে, তাই না? জি স্যার। রাইট? হ্যাঁ, আর এটা হচ্ছে ইন দ্য স্ক্রিন অফ ডিসপ্লে, রাইট? তাহলে এটা এবং এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে না? জি স্যার। যদি এই দুইটার মাঝখানে একটা সার্কেল চিন্তা করি এরকম, বোঝা গেছে? এইটার এবং এটার মাঝ বরাবর যদি একটা সার্কেল চিন্তা করি সেটা কিরকম হবে বলো তো? স্যার ওটা কি ডিসপ্লে ডিরেকশনে হবে নাকি ডিসপ্লে পারপেন্ডিকুলার? ডিসপ্লে প্যারালাল হবে নাকি ডিসপ্লে পারপেন্ডিকুলার? দুইটার একটাও কেন হবে? আমরা বলছি এটা হচ্ছে ডিসপ্লের পারপেন্ডিকুলার, রাইট? জি স্যার। আর এটা হচ্ছে ডিসপ্লের ইন প্লেন। আমরা বলছি in between. What does it mean? In between means what? In between means it creates some angle with display. It creates some angle with the perpendicular of the display. Clear? আচ্ছা স্যার। আমি যদি এইভাবে ড্র করি যে এটা হচ্ছে perpendicular to the display wall, এটা হচ্ছে ডিসপ্লের ওয়াল, বোঝা যাচ্ছে? জি স্যার। বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে মাঝামাঝি, তাহলে তার প্রজেকশনটা কি এরকম একটা লাইন হবে না? বুঝতে সমস্যা হচ্ছে কি? স্যার একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এই প্লেনটা কোনটা? পারপেন্ডিকুলার টু দ্য ডিসপ্লে। জি স্যার। এটার প্রজেকশন কি ফুল সার্কেল? জি স্যার। আর আমি যদি স্ক্রিনের সাথে একটা স্ক্রিনের উপরে আছে এমন একটা ডিসপ্লে চিন্তা করি সার্কেল, তাহলে কি একটা স্ট্রেট লাইন? জি স্যার। এখানে ফুল সার্কেলের শ্যাডো হচ্ছে ফুল সার্কেল, আর এখানে স্ট্রেট লাইনটা কার শ্যাডো বলো তো? শুধু এই হাফের শ্যাডো, রাইট? জি স্যার। আর এই হাফ কোন দিকে যায়? পিছন দিকে। এই হাফ তো হেমিস্ফিয়ারের ডান দিকের অংশ, রাইট? জি। আচ্ছা, এখন বলেছি এই যে এই প্লেনটা এবং এই প্লেনটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। জি। এখন এটার মাঝে যদি একটা সার্কেল চিন্তা করো রিং এর মতো, তাহলে কি হবে? আচ্ছা স্যার বুঝতে পেরেছি মনে হয় যে ওখানেও একটা ওইটার কার্ভড পোরশনটা আসবে। এই কার্ভটা আসবে। আচ্ছা। এখন তুমি যতগুলোই রিং ঘুরতে থাকবা সবগুলো এভাবে ঘুরবে, তাই না? জি তার স্যার। মানে যতগুলো গ্রেড সার্কেল থাকবে তাদের সবার প্রজেকশন কি হবে? ইদার গ্রেড সার্কেল হবে, এটাও তো গ্রেড সার্কেল, রাইট? বাকিটা হয়তো আরেক পাশে চলে গেছে বলে আসতেছে না, বুঝতেছো? সো গ্রেড সার্কেলের প্রজেকশন ইদার গ্রেড সার্কেল অথবা স্ট্রেট লাইন হবে। ক্লিয়ার? জি স্যার। একটা গ্রেড সার্কেল প্রজেক্ট করলে ইদার গ্রেড সার্কেল হবে। শুধু একটা জিনিস খেয়াল করতে হবে যে যদি আমরা কোনো স্মল সার্কেল ফেলি, স্মল সার্কেল, সো গ্রেড সার্কেলের প্রজেকশন কিরকম হবে?
হয় গ্রেড সার্কেল অথবা স্ট্রেট লাইন। এখানে ছোট্ট ব্ল্যাক সার্কেল দেখতে পাচ্ছ? জি স্যার। এই সার্কেলটার প্রজেকশন কি হবে? তুমি যে এই পয়েন্ট থেকে ফেলো, এটা কি একটা কোণের মতো আসবে না? সেটা সেখানে ছোট্ট একটা সার্কেল তৈরি করবে। জি স্যার। এটা স্মল সার্কেল। তারপরে যদি অনেকগুলো পোল থাকে এই পয়েন্টগুলোর উপর, অনেকগুলো পোল, সেই পোলগুলো এখানে এসে একটা ছোট্ট সার্কেল তৈরি করবে। গ্রেড সার্কেলের প্রজেকশন হয় গ্রেড সার্কেল আর স্ট্রেট লাইন, আর স্মল সার্কেলের প্রজেকশন হবে স্মল সার্কেল। দ্যাটস অল। যদি বুঝে থাকো ভালো, আদারওয়াইজ বই পড়ে বুঝতে কষ্ট হবে। স্যার স্মল সার্কেল বলতে যেই সার্কেলের রেডিয়াস হচ্ছে আমাদের স্ফিয়ারের রেডিয়াসে কম। কম এনিথিং। আমি এখানে ছোট সার্কেল দেখাচ্ছি, বাট এর চেয়ে ছোট যে কোনো সার্কেলই নাও, সেটা ভিতরে কোথাও না কোথাও একটা সার্কেল হিসেবে আসবে। আচ্ছা স্যার। ঠিক আছে। এখানে আসলে আরো কিছু বিষয় আছে, এগুলা সিরিয়াসলি মানে অনলাইনে বোঝানো খুব মুশকিল, কারণ এগুলো সামনাসামনি বোঝানো ছাড়া ইয়েতে বোঝানো যায় না। সেটা হলো যে তোমাদের বোঝার চেষ্টাও থাকতে হবে, আদারওয়াইজ এগুলো ডিপে বোঝা বেশ মুশকিল। এটা হচ্ছে NWES, তাই না? NWES আমি একটু বোঝানোর চেষ্টা করি, যদি তোমরা বোঝার চেষ্টা করো হয়তো বুঝতে পারবা। NWES কোনটা বলো তো কেউ? NWES এটা কি আমাদের যে হেমিস্ফিয়ার যে সার্কেল চিন্তা করছি এটার কথা বলছি না এতক্ষণ ধরে? Yes, sir. এটা আমাদের স্ক্রিনের উপর কিরকম ছিল? একটা গ্রেড সার্কেল ছিল না? Yes, sir. Great circle, sir. আচ্ছা, এখন স্যার এন এর অপোজিট এস হবে না? যেটা ইচ্ছে দাও তুমি, এটা এন লিখলে এটা এন হবে, ই লিখলে এখানে ই হবে, বুঝছো না? আমি এমনি লিখছি আর কি, নর্থ সাউথ অবশ্যই অপোজিট হবে। ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বোঝাতে চাই সেটা হলো এটা হচ্ছে NWES। আচ্ছা, এটা কিভাবে বোঝানো সম্ভব আসলে তোমাদেরকে? ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, এই পয়েন্টটাতে এ পয়েন্ট আছে না? এ জি স্যার। এ পয়েন্টের চারদিকে একটা ছোট্ট সার্কেল চিন্তা করো স্ফিয়ারের উপরে, বুঝছো? NWES এর প্যারালাল একটা সার্কেল চিন্তা করো। ক্লিয়ার? জি এ স্যার। কে সেন্টার ধরে, এ কে সেন্টার ধরে NWES এর প্যারালাল একটা সার্কেল চিন্তা করো, সেটার প্রজেকশন কি হবে? সেটার প্রজেকশন কি এখানে একটা ছোট্ট সার্কেল হবে না? Yes, sir. NWES এর এ কে ধরে এ এর থেকে যদি আমি ডান দিকে একটা সার্কেল চিন্তা করি, অথবা এ এবং ই এর মধ্যে দিয়ে একটা সার্কেল ড্র করা যায় না স্ফিয়ারের উপর? এ এবং ই এর উপর দিয়ে, এ এবং ই এই দুইটাকে ধরে কি একটা সার্কেল ড্র করা যায়? কতগুলো পোল থাকতে পারে না এ এবং ই এর উপর? জি স্যার। Yes, sir. বুঝলে এ সবাই? এবং ই এর উপর কি গ্রেড সার্কেল ধরতেছি নাকি অন্য কোনো সার্কেল? এ এবং ই দিয়ে তুমি গ্রেড সার্কেল ড্র করতে পারবা? স্যার হুম, পারবো না তো স্যার। পারবো না, Small এটা স্মল circle, sir. সার্কেল। সো এ এবং ই এর উপর যদি স্মল সার্কেল আঁকি, ওটার প্রজেকশন দেখতে কেমন হবে? মনে করো এ Sub এবং circle. ই একটা সার্কেল, তাই না? ইলেকট্রিক্যাল। ওটার সেন্টারটা ধরো পি, রাইট? বুঝছো? এ Yes, এবং sir. ই দিয়ে স্ফিয়ার একটা সার্কেল চিন্তা করলাম, ওটার সেন্টার ধরলাম পি। তাহলে আমরা যখন ছবিতে দেখবো, দেখতে কেমন দেখাবে? ছবিতে কেমন দেখাবে? ছবিতে দেখাবে এরকম, দেখো, এটা ছিল আমাদের গ্রেড সার্কেল, তাই না? এটা ছিল সেন্টার, তাহলে ওই সার্কেলটা কিরকম দেখাবে না? Yes, sir. বুঝতে পারো? আর পিটা দেখাবে এখানে, নট মিডলে। এটা বোঝো কিনা দেখো, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিটা সেন্টারে আসবে না, সরে যাবে। এটা বোঝানো খুব ইম্পর্টেন্ট, না বুঝতে পারলে বই থেকে বুঝতে হবে, এরপরে কিছু
বোঝানোর কোনো সুযোগ নেই। যদি এতক্ষণ বুঝে থাকো, এটা হচ্ছে এ এর প্রজেকশন, এটা হচ্ছে ই এর প্রজেকশন। সেন্টার পি কখনোই সেন্টারে আসবে না, সেন্টার পিটা সরে যেতে বাধ্য। শুধুমাত্র এ কে ধরে যে সার্কেলটা ড্র করা হয়, সেটা সার্কেলটা স্ট্রেট চলে আসবে, যেহেতু লাইটটা এখানে, বোঝা যায়? এটা হচ্ছে এ, এ কে ধরে যখন সার্কেল ড্র করবে সে স্ট্রেট প্রজেকশন ফেলবে, একদম এই পয়েন্টটা লেফটে চলে যাবে, এই পয়েন্টটা রাইটে চলে যাবে, এই পয়েন্টটা সেন্টারে চলে যাবে। কিন্তু অন্য যে কোনো সার্কেল যদি থাকে, তাহলে সে প্রজেকশন ফেলার সময় এটাকে এদিকে দেয়, এটাকে এদিকে দেয়, এটাকে এদিকে ঠেলে দেয়, ফলে অ্যাঙ্গুলারলি ডিসপ্লেসড হয়ে যায়, বোঝা যায়? তো তুমি যদি অ্যাঙ্গেল দেখো, দেখবা 1 2 3 1 2 3। বুঝাতে চাচ্ছি আমি, এখানে যদি 190 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এদিকেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল। মানে গ্লোবের ব্যাপারটাই এমন জিওমেট্রিক্যালি, যে লিনিয়ার ডিস্টেন্স এদিকে কম এদিকে বেশি, বাট এখানেও অ্যাঙ্গুলার ডিস্টেন্স যা, এখানেও অ্যাঙ্গুলার ডিস্টেন্স তাই হবে। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এখানে? ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। যদি বুঝতে না পারো তাহলে কিন্তু বই দেখে চেষ্টা করতে হবে ভালো করে বোঝার। তোমরা সবাই মনে করো যে তোমার হাতে একটা লাইট সোর্স আছে, ক্লিয়ার? তুমি সেই লাইটটা, লেজারটাকে তুমি কম্পিউটার স্ক্রিন বরাবর টার্গেট করো, ঠিক আছে? সবাই বোঝার চেষ্টা করো। কম্পিউটার স্ক্রিনের পেছনে একটা ডিসপ্লে স্ক্রিন আছে। তুমি যখন তোমার সামনে একটা রিং থাকবে, তুমি যদি লেজার লাইট দাও তোমার হাত থেকে, তাহলে এই পয়েন্টের শ্যাডো পড়বে এখানে, তাই না? এই পয়েন্টের শ্যাডো পড়বে এখানে, এই পয়েন্টের শ্যাডো পড়বে এখানে, এই পয়েন্টের শ্যাডো পড়বে এখানে। বুঝতে পারো? এটা একটা রিং, যেটা কম্পিউটার স্ক্রিন এবং তোমার মাঝে আছে, কম্পিউটার স্ক্রিন এবং তোমার মাঝে আছে। তুমি যতই কম্পিউটারের দিকে আগায় যাবা, এই পয়েন্টগুলো কি এদিকে আসবে না উপরের দিকে যাবে বলো? উপরের দিকে যাবে তো স্যার। গুড, সবাই বুঝতেছো তাইলে? যারা বুঝবা এটা, আমি রিং এর যতই কাছে যাব, আমার এই সেন্টার থেকে আলোটা কি ততই উপরের দিকে ছড়া যাবে, রিংটা বড় হয়ে যাবে, রাইট? ইয়েস স্যার। সেন্টার তো সেন্টারই থাকবে নাকি? ইয়েস স্যার, সেন্টার তো উপরেই আছে, বরাবর সোজা থাকবে প্রজেকশনটা। এখন এই সার্কেলটা যদি তোমার বরাবর না হয়ে একটু ডাইনের দিকে থাকে, তাহলে তোমার শ্যাডো কি হবে? এলিপসের মতো হয়ে যাবে না? এই পয়েন্টটা এখানে যাবে, এই পয়েন্টটা এদিকে চলে যাবে, আর সেন্টারটা এদিকে চলে যাবে, বুঝছো? এবং এই সেন্টারটা একটু ডাইন দিকে চেপে যাবে। তার মানে একমাত্র তোমার বরাবর যে সার্কেলের সেন্টার সেই স্ট্রেট থাকবে, আর বাকি যত ডানে বামে যত সার্কেল থাকবে সবারই সেন্টার কিন্তু অফ সেন্টার হয়ে যাবে, কিন্তু অ্যাঙ্গুলার স্পেসিং সেম থাকবে। আমরা বলবো এখান থেকেও 90 ডিগ্রি, এখান থেকেও 90 ডিগ্রি। এখানকার 90টা ঘর গ্যাপে গ্যাপে থাকবে, এখানকার 90টা ঘর কাছাকাছি থাকবে। ক্লিয়ার? তো এভাবে করে আমরা সার্কেলের উপর প্লেস করে থাকি। আচ্ছা, আরেকটা ছোট জিনিস এখানে বলে যাই, সেটা হলো আমরা দেখেছি যে এখানে 4টা পোল আছে। এটা যদি 1 0 0 হয়, এটা হয় 1 বার 0 0, এটা হয় 0 1 বার 0, আর এটা হয় 0 1 0, রাইট? এই 4টা কি কিউবের 4টা পাশ? এই 4টা সাইড না? বোঝা যায়? আমাদের এই 4টা প্লেন কি কিউবের 4টা পাশ না? জি স্যার। আচ্ছা, টপ প্লেন আর বটম প্লেনের ইন্ডিসিস কত? 0 0 1। বোঝা যায় নাকি যায় না? টপ প্লেন এবং বটম প্লেনের আচ্ছা, রোল নাম্বার 15। এগুলো কিন্তু ভাইবা, আমি কিন্তু এগুলো রেখে দিচ্ছি, এগুলো তোমাদের রেসপন্স গুলো। রোল 15 আছো নাকি অ্যাবসেন্ট? 15 কে অ্যাবসেন্ট ধরে নিচ্ছি। রোল 20। অ্যাবসেন্ট। রোল 25। Sir, present. 25 বলো। টপ এবং বটম প্লেনের ইন্ডিসিস কত?
টপ প্লেন এবং বটম প্লেনের ইন্ডিসিস কত, প্লেন নাম্বার কত এটা? 001 হুম 001 001। এই ডিরেকশনটা কত? এই ডিরেকশনটা কত? দ্রুত অ্যান্সার করতে না পারার কোনো কারণ নেই। রোল 30, রোল 30 অ্যাবসেন্ট, 15 অ্যাবসেন্ট, 20 অ্যাবসেন্ট, 35, 35 অ্যাবসেন্ট। রোল 40, 40 আছো? 45, ইয়েস স্যার। আচ্ছা 40 অ্যাবসেন্ট। এই যে আমি যাদের কল করছি তারা কিন্তু অ্যাবসেন্ট, ঠিক আছে? শুরুতে প্রেজেন্ট দিয়ে কোনো লাভ নাই। স্যার অনলাইনে 45 প্রেজেন্ট স্যার। তুমি দিয়ে চলে যাবা, এটাতে লাভ হবে না। সো 15, 20, 30, 35, 40 অ্যাবসেন্ট। 45, ইয়েস স্যার। আচ্ছা এখানে 45 বলো যে এই ডিরেকশনটার নাম কত? স্যার 001। 001। এই প্লেনটার নাম কত? স্যার ডান পাশেরটা হুম স্যার এটা স্যার 100 প্লেন। এটা হচ্ছে 100, রাইট? আর এটা স্যার। কত? স্যার সামনের 010। প্লেনটা ফ্রন্ট প্লেন হুম স্যার 010 স্যার। এই দুইটা কি, এই ডিরেকশনটা কমন ডিরেকশন দুইটা প্লেনের জন্যই? দুইটা প্লেনের উপরে কি লাইনটা আছে? স্যার এটা কি স্যার এইচ বরাবর গেছে স্যার? এই ডিরেকশনটার নাম তুমি বলো, তারপর তুমি উত্তর দাও। ওই ডিরেকশনটার নাম স্যার কি? স্যার এই লাইনটা কি স্যার এইচ বরাবর নাকি স্যার ওই উপরের ফেসের সেন্টার দিয়ে গেছে স্যার? ডাজ ইট মেক এনি ডিফারেন্স? নো স্যার, ডিরেকশন স্যার সেম। তাহলে ডিরেকশনটা কত হবে? 001। জি স্যার 001। 001 ডিরেকশনটা কি তাহলে চারটা প্লেনের উপরই থাকছে? জি স্যার। রাইট? জি স্যার। আচ্ছা তাহলে 001 কি এই জায়গাটায়? জি স্যার। তাহলে কি আমরা বলতে পারি 001 হচ্ছে চারটা প্লেনের জোন অ্যাক্সিস? আগেও ডিফাইন করেছি, জোন অ্যাক্সিস হচ্ছে যে ডিরেকশনটা সবগুলো প্লেনে কমন, রাইট? জি স্যার। আবার দেখো আমরা যদি এই চারটা প্লেনকে চিন্তা করি কিউবের উপর থেকে, এই প্লেনগুলো কোনগুলা? 110 প্লেন না এগুলা? জি স্যার। বুঝতে পারছো? এই 110 প্লেনগুলা, এই প্লেনগুলা কি এরকম চারটা পয়েন্ট হবে না, দেখাইছি না আগে? জি স্যার এটা স্যার স্কয়ার হবে স্যার। ওরাও তো 001 কে ক্যারি করবে, রাইট? জি স্যার ওদেরও কমন স্যার। তাহলে ওরাও কি একটা সার্কেল তৈরি করবে না? জি স্যার। তার মানে ছোট একটা সার্কেল করবে। স্টিরিওগ্রাফিক প্রজেকশনে যখনই কোনো সার্কেল দেখবা তার মানে সেন্টারে যে প্লেনটা আছে সেই প্লেনটা ইন্ডিকেট করছে জোন অ্যাক্সিস। ক্লিয়ার? জি স্যার। তার মানে হলো আমরা যদি স্টিরিওগ্রাফিক প্রজেকশনে কোন একটা সার্কেলে ইয়েতে যাই, মেইন প্রজেকশনে যাই, দেখো আমি যদি 201 কে নিয়ে একটা সার্কেল ড্র করি, 201 এর উপর যতগুলো থাকবে তারা সবাই 201 এর জোন অ্যাক্সিসের ভেতরে আছে। এখানে 100 জোন অ্যাক্সিসের উপরে এরা সবগুলা প্লেন আছে, দেখছো? তার মানে বুঝতে পারো যে এই যে লাইনের উপর যতগুলো প্লেন দেখতে পাচ্ছ এদের পজিশন কি বলতো? এরা কি কেউ এদের পজিশনটা বেসিক্যালি কি বলতো? এরা সবাই সেই জোন অ্যাক্সিসের মধ্যে পড়েছে। মানে স্যার এদের স্যার সবারই একটা কমন ডিরেকশন হচ্ছে 100, মানে এদের সবার জন্য। সবার জন্য বেসিক্যালি ওই প্লেনগুলো সার্কেলে থাকবে, সার্কেলে থাকলেই যে জোন অ্যাক্সিসের অন্তর্ভুক্ত হলে সার্কেলে পড়বে, সার্কেলে পড়লেই যে জোন অ্যাক্সিসের অন্তর্ভুক্ত হবে সেটা কি বলা যাবে ভাইস ভার্সা? এটা একটু কনফিউজ, চেক করতে হবে। স্যার এর মানে কি স্যার যে কোনো একটা ডিরেকশনকে সেন্টার ধরে চারপাশে একটা সার্কেল লাগলে ওই সার্কেলের উপর যতগুলা পয়েন্ট পড়বে সবগুলোর জন্য ওটা হচ্ছে কমন সেন্টারেরটা, কমন মানে জোন অ্যাক্সিস? জি স্যার। সেটা হওয়া উচিত, যদি আমি ভিজুয়ালাইজ করতে পারছি না, একটু ঝামেলা হচ্ছে এখানে স্টিল। সেটা হওয়া উচিত, জোন অ্যাক্সিসের কনসেপ্ট সেটাই।
একটু ঝামেলা আছে এখানে, বুঝতেছি না এখন, আমি দেখতে হবে একটু। ওকে আমি চেক করবো পরে আবার। বাট বেসিক্যালি জোন অ্যাক্সিস এর কনসেপ্টটা সেটাই, যে জোন অ্যাক্সিস তার সবগুলোকে তার সাইডে সার্কেলের উপর রাখবে। তো আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে কিভাবে হিস্টোগ্রাফিক প্রজেকশন তৈরি করতে হয় এবং কিভাবে তোমার প্রজেকশন ইয়েগুলো নিতে হয়। এখানে আমরা গ্রেট সার্কেল এবং স্মল সার্কেলের প্রজেকশন গুলো দেখেছি, এগুলো বইতে আছে, কারণ সেটা বইতে দেখবা যেগুলো পড়াইছি ওগুলো কি জাস্ট কিছু এক্সাম্পল দিয়ে দেখাইছে, এই যে কিভাবে তোমার সার্কেল গুলো কিভাবে আর্ক তৈরি করে, যেটা দেখালাম অলরেডি। বিভিন্ন প্লেন গুলো কিভাবে আর্ক তৈরি করে সেগুলো দেখানো হচ্ছে। এখানেও জোন অ্যাক্সিস, এই যে দেখছো যেটা আমি তো বলতেছিলাম 111, এই পোলটার সাপেক্ষে দেখো সবাই একটা সার্কেলের মতো করছে না, আর্কের মতো। জি স্যার। ওই পাশেও আছে, তার মানে সবাই হচ্ছে 111 জোন অ্যাক্সিসের অন্তর্ভুক্ত। Histographic position of the plane that have 111 as the zone axis. ঠিক আছে, আচ্ছা। তো এখন আচ্ছা এরপর হচ্ছে উলফনেট। উলফনেটটা আজকে পড়াবো না, নেক্সট ক্লাসে আমি উলফনেটটা শেষ করবো। উলফনেটটা ইন্ডিকেট করবে যে কিভাবে আমাদের এই মধ্যবর্তী অ্যাঙ্গেল গুলো কিভাবে মেজার করতে হয়, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে পড়াবো। তো তোমাদের স্লাইড এবং ম্যাটেরিয়াল রেডি হয়ে গেছে, আমি একটু পরে মেইল করে দিব তোমাদের সিআর কে, তোমরা পেয়ে যাবা সেকেন্ড ক্লাস শেষ পর্যন্ত, আজকের আগে পর্যন্ত সবগুলো স্লাইড এবং ম্যাটেরিয়াল। হিস্টোগ্রাফিক প্রজেকশন আমি সরাসরি কার্নিসের বই থেকে পড়তে পারো, অসুবিধা নেই। ঠিক আছে স্যার, ক্লাসগুলোর রেকর্ডিং গুলো পেলে ভালো হতো। রেকর্ডিং দিয়ে দিব, কালকেরটাও করেছি আজকেও করেছি, আমি এর সাথে দুটো মেইল করে দিব। ঠিক আছে আজকে? আচ্ছা স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার। হ্যাঁ বলো। স্যার 21 প্রেজেন্ট, আমি হচ্ছে ক্লাসের শুরুতে জয়েন দিতে পারিনি, ইলেকট্রিসিটি ছিল না, 10 মিনিট পরে জয়েন দিয়েছি। 21 প্রেজেন্ট, ঠিক আছে স্যার 52 প্রেজেন্ট। 52 প্রেজেন্ট, ঠিক আছে। স্যার 54 প্রেজেন্ট। 54, ওকে। আর কোশ্চেন পড়ে স্যার 29, একটু দেরি হয়ে গেছিল আসতে। 29 রোল 9 কি আছে? ঠিক আছে।